ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো ইটালির মিলানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আজকে দুর্গাপূজার ষষ্ঠী পূজার মাধ্যমে আমাদের পূজা আরম্ভ হয়েছে। বিদেশের মাটি থেকে যে আমরা মা দুর্গার উৎসব করতেছি, সবাইকে সনাতনী সোসাইটির পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা। উজ্জ্বল আগামীর অপেক্ষায় ভক্তমন, কারণ এবার দেবী মর্তে এসেছেন গজে চড়ে আর বিদায় নেবেন দোলায় চড়ে। তাই সনাতন ধর্মাবলম্বীদের মনে করেন ধরা ধামে মঙ্গল বার্তা দিয়ে যাবে দেবী। সন্তানদের মাঝে তুলে ধরার জন্য এবং তাদেরকে এই আমাদের শারদীয় দুর্গোৎসব কিভাবে হয় কালচারটা তুলে ধরার জন্য আমাদের আজকের এই আয়োজন। সনাতন মৈত্রী সোসাইটির পক্ষ থেকে সবাইকে শারদীয় দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা। সনাতনী মৈত্রী সোসাইটি মিলান ইটালির আয়োজনে এবং জাগরণী কালচারাল অ্যাসোসিয়েশন সহযোগিতায় মিলান সেন্ট্রাল ভিয়া জুরেতি একটি হলে অনুষ্ঠিত পূজা মণ্ডপে সবাইকে শুভেচ্ছা জানান পূজারী বৃন্দ। সবাইকে শারদীয় শুভেচ্ছা। এবারের পূজাতে এসে খুবই ভালো লাগলো। এই মিলানের মাটিতে যে এত সুন্দর পুজো হচ্ছে, আমরা এই জন্য খুবই আনন্দিত এই পুজোতে এসে, এবং সবাই মিলে খুব আনন্দ করতেছি আর খুব ভালো লাগছে। প্রবাসের মাটিতে পূজায় অংশ নিয়ে খুশি সবাই। নমস্কার, সকলকে শারদীয়ার শুভেচ্ছা। এখানে পুজো দেখতে এসে খুব ভালো লাগলো এবং দেশের কথা মনে পড়লো, আর সব কাছের মানুষদেরকে পেয়ে অনেকে আমি আপ্লুত। দেশের মতোই অনুভব বিদেশের দুর্গা উৎসবে। সেবাইতে পুজো সবাইকে মিস করতেছিলাম, এখানে এসে খুবই ভালো লাগছে। সনাতনী মৈত্রী সোসাইটির পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা। দেশের সবাইকে অনেক মিস করতেছে। পুজো মানে আনন্দ। এমনই ভাবে মিলানে প্রতি বছর যেন শারদীয় দুর্গা উৎসব হয় সেই প্রত্যয় ভক্তদের। সপ্তমী, অষ্টমী, নবমী শেষে দশমী তিথিতে প্রতিমার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গা উৎসব। রতন হক, দেশ সময়, মিলান, ইটালি।